তখনই পিছন থেকে একটা হি হি হা 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 হা। বিভৎস ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। পরের দিন এই রাত্রের ঘটনা তাদের গ্রামের প্রত্যেকটা মানুষকে সে খুলে বলল। তখন গ্রামবাসী বলল, এর একটা ভিত করা উচিত, কিন্তু কিভাবে? তাই গ্রামবাসী বলল যে এবারে একটা ওঝাকে খবর দেওয়া উচিত। সেই কথা অনুসারে বলছি, ওঝা দাদু, আমি হরিহরপুর গ্রাম থেকে এসেছি। আসলে হয়েছে কি, আমাদের গ্রামে একটা পুরনো বটগাছ আছে, সেখান দিয়ে রাত্রেবেলা কেউ গেলে ভীষণ ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। তখন ওঝা দাদু বলল, ঠিক আছে, আমি আজই তোমাদের গ্রামে যাব এটা দেখতে। তুমি যাবে আমার সঙ্গে? তখন ছেলেটি ভয়ে হয়ে বলল, ঠিক আছে, আমিও যাব আপনার সঙ্গে। ঠিক আছে, তবে এই কথাই থাকলো। পরের দিন রাত্রিবেলা ওঝা আর ওই ছেলেটি একসঙ্গে সেখানে বটগাছের রাস্তা দিয়ে যাচ্ছিল এই বটগাছের সমস্যা সমাধান করার জন্য। বলছি, দাদু, আমার ভীষণ ভয় ভয় লাগছে। তখনই বটগাছের পেছন থেকে কেউ যেন বলতে লাগলো, সঙ্গে করে কি এনেছিস? সব রেখে পালা পালা পালা। আর শোন, ওঝা দিয়ে আমার কিছু হবে না, কারণ আমি কোনো ভূত না। হা 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 হা। ওঝা আর ওই ছেলেটি নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালালো। পরের দিন ওঝা ওই ছেলেটি গ্রামে গিয়ে প্রত্যেকের সঙ্গে এটা আলোচনা করলো যে এটা কোনো ভূতের ব্যাপার নয়, এটা মানুষের চক্রান্ত। তখন গ্রামবাসী স্বস্তি বোধ করলো, কিন্তু সমস্যা এবার। সেই দিন রাত্রেবেলা প্রকাশ একজন পুলিশ অফিসারকে নিয়ে সেই বটগাছের দিকে চলে গেল। কিন্তু প্রকাশ সামনের দিক থেকে না গিয়ে পেছনের দিক থেকে গেল এবং সেখানে গিয়ে দেখলো তাদের গ্রামে দুজন ব্যক্তি সেখানে দাঁড়িয়ে রয়েছে। প্রকাশ গিয়েছিল পিছনের দিক থেকে আর পুলিশটা গিয়েছিল সামনের দিক থেকে। পুলিশ দেখতে পেল যেই পুলিশটা কিছু কথা বলল, তখনই ওই দুটো লোক ভীষণ ভয়ঙ্কর আওয়াজ শুরু করলো। পুলিশ এসছে, বাবা বাবা, তুই একা, আমরা অনেকজন, তুই আমার কিছু করতে পারবি না, যা বাড়ি যা। প্রকাশ তাদের হাতে নাতে ধরে ফেললো। পরের দিন পুলিশ আর প্রকাশ দুজনে মিলে ওই ছেলেটিকে নিয়ে গ্রামের মাঠে ছেলে দুটো বলল যে আমরা টাকার জন্য করতে লাগলো।